সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আমি একজন সেসিভুক্ত 630টি ভোকেশনাল প্রতিষ্ঠানের 70টি রয়েছে এসএসসিভুক্ত দাখিল মাদ্রাসা ভিতরে যে ভোকেশনালগুলো বা নবম দশম শ্রেণী ভোকেশনাল হিসেবে পরিচিত বা দাখিল ভোকেশনাল হিসেবে পরিচিত, সেই ভোকেশনালের একজন ট্রেড ইনস্ট্রাক্টর। আমি সেসিবে স্পেশাল গণবিজ্ঞপ্তি 2023-এ সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য যে বিষয়টি সেটি হলো 19তম শিক্ষক নিবন্ধন 2025-এ স্কুল 2 পর্যায়ে ট্রেড ইনস্ট্রাক্টরদের প্রিলি লিখিত ও ভাইবার সম্পর্কিত অতি গুরুত্বপূর্ণ কথা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে 2025 সালের মার্চ বা এপ্রিলের দিকে 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হতে পারে। তো এই 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলারে যাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন তারা স্কুল 2 পর্যায়ে ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে 21টি ট্রেডে তারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন। যারা অনলাইনে আবেদন করতে হবে স্কুল 2 পর্যায়ে, পদের নাম থাকবে ট্রেড ইনস্ট্রাক্টর ও সংশ্লিষ্ট পদ। অর্থাৎ আপনি যদি ইলেকট্রিক্যাল থেকে পাশ করে থাকেন তাহলে আপনার জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, যদি ইলেকট্রনিক্স থেকে পাশ করে থাকেন তাহলে জেনারেল ইলেকট্রনিক্স ওয়ার্কস, যদি আপনি মেকানিক্যাল থেকে ডিপ্লোমা করেন তাহলে জেনারেল মেকানিক্সে, অথবা আপনি যদি ফুড থেকে পড়াশোনা করেন তাহলে ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন। এরকমভাবে প্রায় 21টি ট্রেডে আপনারা স্কুল 2 পর্যায়ে ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে শিক্ষক নিবন্ধন দিতে পারবেন। এই জন্য আপনাকে 19তম শিক্ষক নিবন্ধন 2025-এর সার্কুলারে আবেদন করতে হবে এবং আপনার বয়স যদি 18 থেকে 35-এর মধ্যে হয় তবে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এ হলো একটি বয়স এবং কি আবেদন করতে পারবো তার যোগ্যতা। আর এক্ষেত্রে যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং 3 বছর কিংবা 4 বছর মেয়াদি যাই হোক না কেন, যদি কাম্য শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে 3-4 বছর কোনো বিষয় নয়। তো আপনার যখন স্কুল 2 পর্যায়ে আবেদন করবেন, আবেদন করার পরে আপনাকে প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে, অর্থাৎ আপনার বাংলা 25, ইংরেজি 25, সাধারণ জ্ঞান 25 এবং গণিত 25। এখন এটি কিন্তু আপনার স্কুল 2 পর্যায়ে আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা হবে। সেখানে আপনার ইবতেদায়ী মাদ্রাসার সাধারণ শিক্ষক, ইবতেদায়ী কারি, ইবতেদায়ী মৌলভী এবং ট্রেড ইনস্ট্রাক্টর, মোট এই 4টি পদের জন্য একটি পরীক্ষা, সেটি হলো স্কুল 2। এই সবার একই সিলেবাস স্কুল 2। আর এই স্কুল 2 সিলেবাসের জন্য 19তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি সিলেবাসটি ডাউনলোড করে নেবেন। এখন প্রিলিমিনারি সিলেবাস ডাউনলোড করার পর অবশ্যই আপনাকে কিন্তু একটি গাইড পড়তে হবে। সেই গাইড পড়ার ক্ষেত্রে আপনি দুটি গাইড সবসময় সাজেস্ট করি। একটি হলো শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস, যেটি অথেন্টিক পাবলিকেশনের লেখক হলো গাজী মিজানুর রহমান, বিসিএস ক্যাডারভুক্ত একজন লেখক এবং প্রকাশক, এবং এর পাশাপাশি আরও স্কিল বা মোটিভেশন স্পিকার। ওনার বইটি অত্যন্ত ভালো। আরেকটি বই রয়েছে, সেটি হলো 19তম শিক্ষক নিবন্ধন শর্ট সাজেশন বা সাজেশন ধরতে পারেন, সেটি হলো লার্নিং স্কুল পাবলিকেশন, যেটি হলো তন্ময় স্যারের বই, বা 19তম শিক্ষক নিবন্ধন সাজেশন। এটি আপনারা পড়তে পারেন। এই দুটি বই ভালো মানের বই রয়েছে। এছাড়াও বাজারে আরও বই রয়েছে। তবে যারা গণিতে দুর্বল বা শর্টে শুধুমাত্র শিক্ষক নিবন্ধনের জন্য পড়তে চান তারা তাহলে লার্নিং স্কুলের 19তম শিক্ষক নিবন্ধন গাইডটি কিনবেন, যেটি লেখক হলো তন্ময় স্যার। আর গাইডের বিষয়ে যদি কারো কোনো পিক লাগে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন। কমেন্টে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিয়ে দিয়ে দিব, ওই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনাদের বইয়ের পিক দিয়ে দিব। এ হলো আমাদের প্রিলিমিনারি। তারপরে আপনি সিলেবাস ধরে ধরে পড়বেন। এখন প্রিলিমিনারি পাশের পরে আপনি আসবেন লিখিত পরীক্ষা। এখন লিখিত পরীক্ষার জন্যে আপনার যে 21টি ট্রেড রয়েছে আলাদা আলাদা করে 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে 3 ঘন্টা ব্যাপী। আর এই লিখিত পরীক্ষাটি কিন্তু হবে 8টি বিভাগীয় শহরে, অর্থাৎ আমাদের যে 8টি বিভাগীয় শহর রয়েছে, যেমন ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, তারপরে ময়মনসিংহ, এই ধরনের 8টি বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে 3 ঘন্টা। এখন আপনি প্রিলিমিনারির জন্য হয়তো গাইড পেলেন, কিন্তু লিখিত পরীক্ষার জন্য ধরেন আপনি ইলেকট্রিক্যাল কিংবা সিভিল কিংবা মেকানিক্যাল কিংবা আপনার অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক, যেটা আগের নাম ড্রেস মেকিং ছিল। এখন আপনি কোন ট্রেডের, এখন যে কোনো ট্রেডেই হন না কেন আপনি এখন গাইড পাবেন না। বাজারে এই ধরনের কোনো গাইড নাই, যাদের জন্য ট্রেড ইনস্ট্রাক্টর স্কুল 2 পর্যায়ে লিখিত সিলেবাসের জন্য কোনো গাইড এখনও বাজারের নামে নেই। অর্থাৎ
25 সালের মার্চ মাস পর্যন্ত আমাদের জানার মধ্যে কোনো গাইড পায় নাই, অনেক প্রার্থী গাইড খুঁজে পায় না। মূলত আমি আপনাদের বিষয়টি বলি, গাইডের পিছিয়ে যাইতে হবে না। এজন্য আপনাদের সংশ্লিষ্ট ট্রেডের নবম দশম শ্রেণীর যে ভোকেশনাল বই রয়েছে, এবং ট্রেড 1 ট্রেড 2, যেমন আপনার যদি মেকানিক্যাল থেকে পড়ে থাকেন তাহলে যেখানে জেনারেল মেকানিক্স আছে নবম দশম ভোকেশনালে, সেখানে জেনারেল মেকানিক্সে ট্রেড 1 এবং ট্রেড 2 বইটি সংগ্রহ করুন। এরকমভাবে যার যার সংশ্লিষ্ট ট্রেড, যেমন আপনি প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংয়ে পড়েন, মানে আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং আবেদন করছেন প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং, তো আপনাকে সেসিভুক্ত যেসব প্রতিষ্ঠানগুলো আছে ওই প্রতিষ্ঠানের মধ্যে যেখানে প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং ট্রেড আছে ওখান থেকে বইটি কালেকশন করার চেষ্টা করতে হবে। এর বাইরে আপনি কোথাও বই পাবেন না, অযথা সময় নষ্ট করেও কোনো দরকার নেই। আরেকটি বিষয় হলো, এই বইগুলো সংগ্রহ করলে আপনি 70% লিখিত অ্যান্সার করতে পারবেন, আর বাদ বাকি 30% ওই সিলেবাস 18তম বা 19তম শিক্ষক নিবন্ধন 19তম শিক্ষক নিবন্ধন যখন লিখিত দিবেন তার আগে একটি সিলেবাস প্রকাশিত হয়েছে লিখিত পরীক্ষা, ওই সিলেবাসটি ধরে বাদ বাকি যে সিলেবাসের অংশে যে বিষয়গুলো রয়েছে ওগুলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে আপনি যে পড়াশোনা করছেন ফার্স্ট ইয়ার বা প্রথম সেমিস্টার বা দ্বিতীয় সেমিস্টার বা তৃতীয় চতুর্থ, এর ভিতরে ওই বিষয়গুলো আছে, ওগুলো পড়ে নিয়ে আপনি পরীক্ষা দিলে পরীক্ষার হলে আপনি 90% কমন পড়বে, এবং 85 থেকে 90 অ্যান্সার একেবারে হুবহু কমন পড়বে, এবং 10-15% অ্যান্সার কমন পড়বে না, ওটি বানাইয়া বা যে কোনোভাবে হোক আদার স্কিল দিয়ে আপনার পরীক্ষা দিতে হবে। এটি সকল ট্রেড ইনস্ট্রাক্টরদের জন্য লিখিত একটি সিলেবাস, এর বাইরে আসলে অন্য কোনো সিলেবাস নেই। এবং আমাদের খোঁজার মধ্যে যদি কোনো সময় আপনাদের এই ভিডিও দেওয়ার পরেও পাই, অবশ্যই আপনাদের এই কমেন্টে জানাবো বা এই ধরনের আরেকটি ভিডিও আপনাদের দেবো। এই জন্য আমাদের রাশেদ এডুকেশন টিভির সাথে বিশেষ করে যারা শিক্ষক নিবন্ধনে স্কুল 2 পর্যায়ে ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে দেবেন, তাদের জন্য এই চ্যানেলটির বাহিরে বাংলাদেশে আর কোনো চ্যানেল আছে কিনা আমার চোখে পর্যন্ত পড়ে নাই, তবে জেনারেলদের জন্য অন্য চ্যানেল আছে অ্যাভেলেবেল। তো যাই হোক, এটি হলো আপনার লিখিত, এবং এটি লিখিত দিলে আপনি মোটামুটি পাস করতে পারবেন। আর লিখিত সিলেবাসটা ntrca.gov.bd লিখিত যে অংশে, মানে নোটিশ অংশ থেকে লিখিত পরীক্ষার যে সিলেবাস এটি ডাউনলোড করে নেবেন। এটি হওয়ার পরে আপনি যখন পরীক্ষা দিবেন, লিখিত পরীক্ষার পাসটা কিভাবে হবে, যেমন সারা বাংলাদেশে ধরেন আপনার ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন টেটে বা ফুড ডিপ্লোমাতে যারা পরীক্ষা দিচ্ছেন, যে সারা বাংলাদেশে 50টি সিট খালি আছে। এখন আপনি কিন্তু কয়টা সিট খালি আছে জানেন না, আপনি আন্দাজের উপরেই কিন্তু পরীক্ষা দিতে হবে। তো আপনি যখন পরীক্ষা দিলেন, দেওয়ার পরে সারা বাংলাদেশে যদি 50টি সিট থাকে, তো সেই হিসেবে 60 বা 70 জনকে বা 80 জনকে আপনার প্রিলিমিনারি মানে লিখিত পরীক্ষার জন্য টিকানো হবে। তো 80 থেকে 2-4-5 জন বাদ দিয়ে 75 বা 70 জনের মতো ভাইভা পরীক্ষায় পাশ করবে। একটু ভাইভাতে 2% 3% ভালো পরীক্ষা দেওয়ার পরে অনেক সময় বাদ পড়ে, অনেকগুলো কারণে রয়েছে। তো এইগুলোর কারণে আপনার লিখিত পরীক্ষায় ওইটি ঠিকানোর পরে ভাইভা নিবে। ভাইভাতে ফেল নাই, কিন্তু তারপরেও বেশ কিছু কারণে আপনার ভাইভাতে বাদ দেওয়া হয়, সিস্টেম এবং অন্যান্য কিছু কারণে, কারো সার্টিফিকেট সমস্যা কেউ উপস্থিত হয় নাই বা এইগুলো কারণে একটু বেশি টিকানো হয়, সেক্ষেত্রে 5 থেকে 7% বাদ পড়তে পারে। এই হলো আমাদের মানে লিখিত পরীক্ষার পরে এই মেধা তালিকা অনুযায়ী টিকানো হয়, অর্থাৎ এটি কিন্তু জাতীয় মেধা তালিকা, অর্থাৎ আপনার উপজেলায় সিট খালি নাই, আপনাকে পাস করাবে বা আপনি পাস করতে পারবেন না এই ধরনের মনোমালিন্য থাকা যাবে না। এটি শুধুমাত্র 13তম শিক্ষক নিবন্ধনে নিজ জেলা ভিত্তিক বা নিজ উপজেলা ভিত্তিক টিকানো হয়েছিল। সেটি শুধুমাত্র ওই সময় নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রী ছিল, ওনার একটি বিশেষ অর্ডারে, কিন্তু পরবর্তীতে 14, 15, 16, 17 এবং 18 এই 5টি শিক্ষক নিবন্ধনে জাতীয় মেধা তালিকার ভিত্তিতে লিখিত পরীক্ষায় টিকানো হচ্ছে। মানে যে পরিমাণ শূন্যপদ থাকে তার থেকে 15 বা 20% বেশি টিকানো হয়, কারণ সকল প্রার্থী পাশ করলেই যে আপনার শিক্ষক নিবন্ধন দিয়ে এমপিওভুক্ত বা বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা বা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত হবে, বিষয়টি এমন নয়। সেজন্য 30% বা 40%কে বেশি টিকানো, অর্থাৎ 100% প্রার্থী পাস করলে সেক্ষেত্রে 60% প্রার্থী এই বেসরকারি শিক্ষক নিবন্ধনে অ্যাটেন্ড করে, আর 40% সনদ নিয়ে অন্য কোনো স্থানে এর থেকে ভালো মানের চাকরিতে তারা চলে যায় বা এই শিক্ষকতা পেশায় তারা আসতে চায় না। তো যাই হোক, এই হলো আমাদের লিখিত, এবং ভাইভাতে যখন পাস করবেন, ভাইভা আপনার সার্টিফিকেটের জন্য হলো 12 মার্ক, এবং উপস্থিত বুদ্ধি এবং বিভিন্ন প্রশ্নের জন্য হলো আরও 8 মার্ক। আলাদা আলাদা করে দুটিতে পাস করতে হয়, যেটি আপনারা জানেন।
এই কারণে ভাইভাতে আপাতত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে বা ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে যারা দেয় তাদেরকে সচরাচর তেমনটি ফেল দেয় না, যদি বড় ধরনের কোনো প্রবলেম না থাকে। দু একটা প্রশ্ন না পারলে আপনি ফেল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো সম্পূর্ণ নির্ভর করে শূন্যপদের ভিত্তিতে কি পরিমাণ পাস দেওয়া হয়েছে সেটার উপর ভিত্তি করে। তো যারা 19তম শিক্ষক নিবন্ধন দিবেন তাদের জন্য আরও একটি সুখবর হলো যে 2025 সালে 325টি মাদ্রাসায় এসএসসি ভোকেশনাল কোর্স চালু হচ্ছে, যেটি প্রত্যেকটি প্রতিষ্ঠানে 2টি ট্রেড থাকবে এবং 2টি ট্রেডে 2জন ট্রেড ইনস্ট্রাক্টর নিয়োগ পাবে এবং এগুলো সেসিভুক্ত ট্রেড হিসেবে বিবেচিত হবে। যেমন ইলেকট্রিক্যাল ট্রেড থাকবে, সিভিল থাকবে, মেকানিক্যাল থাকবে, ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন থাকবে, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক থাকবে, পাম্পিং অ্যান্ড পাইপ ফিটিং থাকবে, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন থাকবে। তারপরে এই ধরনের জেনারেল মেকানিক্স বা এই ধরনের ফুড প্রসেসিং প্রিজারভেশন, তারপরে আপনার রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, এই 10টি ট্রেডই থাকবে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার যথেষ্ট পদ খালি হবে এবং প্রতি বছর 300-400 করে প্রতিষ্ঠানে আপনার এই কারিগরি শিক্ষার কোর্স চালু হবে এবং প্রতি 2-2.5 বছর পর পর কিছু নন এমপিও প্রতিষ্ঠান এমপিও পাবে। সেখানে আবার কারিগরির অধীনস্থ যে 21টি ট্রেড রয়েছে ওই ট্রেডগুলোর বিভিন্ন পদে 2জন করে টিচার এমপিওভুক্ত পাবে। তো সেই হিসেবে কিন্তু যারা কারিগরিতে ভালো মার্ক নিয়ে পাস করবেন বা মোটামুটি পাস করলেই যে সাবজেক্টগুলো, আদারওয়াইজ কিছু সাবজেক্ট ব্যতীত এই যে সেসিভুক্ত যে 10টি ট্রেড রয়েছে এদের সবারই কম বেশি চাকরি হবে, এটি কনফার্ম। তবে তার আবেদনের সময় একটু তার নাম্বার অনুযায়ী আবেদন করতে হবে। যদি নাম্বার কম থাকে তাহলে মাদ্রাসায়, নাম্বার বেশি তাহলে অবশ্যই সেটি স্কুলে হতে পারে। তো এই হলো আমাদের মোটামুটি আলোচনা। সেক্ষেত্রে আপনার প্রিলি, রিটেন এবং ভাইবা এই 3টি পর্যায়ের জন্য আপনারা 19তম শিক্ষক নিবন্ধন 2025-এর সার্কুলার আবেদন করবেন এবং সেক্ষেত্রে স্কুল 2 সিলেক্ট করবেন এবং ট্রেড ইনস্ট্রাক্টর, আপনার পদের নাম থাকবে ট্রেড ইনস্ট্রাক্টর, তারপরে আপনার সংশ্লিষ্ট যে ট্রেড ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল বা ফুড বা যে ট্রেড রয়েছে ওই অনুযায়ী আবেদন করবেন। এটি হলো আমাদের এই 19তম শিক্ষক নিবন্ধন 2025-এর স্কুল 2 পর্যায়ে ট্রেড ইনস্ট্রাক্টরদের প্রিলি, লিখিত এবং ভাইবা সম্পর্কিত অতি গুরুত্বপূর্ণ কথা। তো যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস করে 18 থেকে 35-এর মধ্যে আছেন তারা অবশ্যই 19তম শিক্ষক নিবন্ধন 2025 সার্কুলার আবেদন করবেন এবং পাস করলে আশা করা যায় এমপিওভুক্ত এসসি ভোকেশনাল বা দাখিল ভোকেশনালে বা এই ক্ষেত্র বিশেষ আপনার বিএম ভোকেশনাল শাখায় যদি পদ, পোস্ট এবং এ ধরনের সুযোগ তৈরি করে সরকার, এগুলোতেও একসময় প্রভাষক হিসেবে চাকরি করার সুযোগ পাবে অভিজ্ঞতার ভিত্তিতে। তো আশা করি ভিডিওটি বুঝেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আমি আপনাদের শুধুমাত্র সহজ করে এবং অতি সাবলীল ভাষায় বুঝিয়ে দিলাম। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।